হ্যালো বন্ধুরা, আজ আমরা নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান প্রশ্নবিচিত্রার প্রশ্নপত্র আলোচনা করব। প্রথম ইউনিট টেস্টের দেখো, এখানে তুমি নম্বর বিভাজনটা দেখে নাও, কি কি চ্যাপ্টার আসবে, কোন কোন চ্যাপ্টার থেকে কত নম্বর পড়বে। দেখো, পরিমাণ থেকে এখানে এমসিকিউ থাকবে 3, টোটাল নম্বর থাকবে 12, বল গতি থেকে আর থাকবে 14 নম্বর, পরমাণুর গঠন থেকে থাকবে এখানে 14 নম্বর, মোট তোমাদের নাম্বার থাকবে 40 নম্বর। তাই তোমাদের এখানে 3টি চ্যাপ্টার থেকে মোট 40 নম্বর আসবে। তো চলো দেখি প্রশ্নপত্রগুলি শুরু করা যাক। দেখো, ভৌতবিজ্ঞান নবম শ্রেণীর প্রশ্ন বিচিত্রা। দেখো, প্রথম প্রশ্ন আলিপুরদুয়ার এমকিউ উইলিয়াম হাই স্কুল থেকে। সঠিক উত্তর নির্বাচন করে দেখো, শক্তির মাত্রা সংকেত কি। দেখো, শক্তির মাত্রা সংকেত কি হবে। দেখো, শক্তির মাত্রা সংকেত হবে ml/t। অপশন বি হবে, 2-এরটা উত্তর হবে অপশন ডি জুল, 3-এরটার উত্তর হবে দেখো সাধারণ স্কেলের সাহায্যে প্রদত্ত কোন দৈর্ঘ্যটি মাপা সম্ভব নয়। এটা হবে 5.12 সেন্টিমিটার। 1 কেজি ভরে একটি বস্তুকে 5 মিটার, এটা হবে উত্তর বি। 5 দাগের উত্তর হবে, এটা হবে তোমাদের ত্বরণ সময় রেখাচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কণা হলেও এটা হবে তোমাদের বেগ হবে। প্রদত্ত কোনটি স্থায়ী কণা নয়, এটা হয়ে যাবে তোমাদের সবগুলোই হয়ে যাবে। প্রদত্ত কোনটি স্থায়ী কণা নয়, এটা সবগুলোই হয়ে যাবে। এটার উত্তর দেখো, এটা হবে অপশন বি। ক্যাথোড উপাদান হলো কি হবে, এটা হবে ইলেকট্রন। এরপর দেখো গ্রুপ বি তে দেখো কি দেওয়া আছে। গ্রুপ বি এর প্রশ্ন দেখো, তড়িৎ প্রবাহ। দেখো, তড়িৎ প্রবাহ মাত্রা কি ধরনের রাশি। দেখো, তড়িৎ প্রবাহ মাত্রার কি ধরনের রাশি, তো এটা হবে আমাদের স্কেলার রাশি। দেখো, তড়িৎ প্রবাহ মাত্রা হলো স্কেলার রাশি। এটা হবে আমাদের স্কেলার রাশি। এবারে দেখো, 1 আলোক বর্ষ সমান কত কিলোমিটার। দেখো 9.46 গুণিত 10⁻12 দেখো কিলোমিটার। দেখো, কোন মূলরাশির এসআই দেখো একক, এসআই একক আর সিজিএস একক দুটাই অভিন্ন। এটা কি হবে, এটা হবে সময়। সত্য মিথ্যা দেখো, ক্রিয়া প্রতিক্রিয়া বল একই বস্তুর উপর প্রযুক্ত হয়, এটা হবে কি, এটা হয়ে যাবে আমাদের মিথ্যা। এটার উত্তর হবে যে 5 কেজি মিটার পার সেকেন্ড, এটা হবে ত্বরণ। এটা দেখো দড়িটা হবে, এটা হবে 15 নিউটন। তারপরটা হবে 18টি। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা, এটা হবে 10টি। এবার গ্রুপ সি তে দেখো, তুলা সুবিদিতার শর্ত দুটি লেখো। দেখো উত্তরটা দেখো, তুলা যন্ত্রের সুবিদিতার শর্ত, এখান থেকে দুটি শর্ত লিখতে বলেছে। দেখো এগুলো কি 2 নম্বর শর্ত। হালকা ও আবশ্যক, তুলা পাথরটি যথেষ্ট হালকা ও সূচক কাঁটার দৈর্ঘ্য যথেষ্ট বেশি হওয়ার প্রয়োজন। এই শর্তগুলো লিখবে। এরপরে দেখো, এর উত্তর দেখো 2-এর দাগের উত্তর। দেখো, দেখো পারদের আয়তন এত। দেখো উত্তরটা দেখে নাও, স্ক্রিনশট মেরে নাও, নইলে দেখে দেখে লিখে নাও। তারপর দেখো, বায়ুশূন্য স্থানে এরোপ্লেন উঠতে পারে না কেন, বা বায়ুশূন্য স্থানে পাখিরা উঠতে পারে না কেন। দেখো, পাখি ওড়ার সময় ডানা দিকে নিচে বায়ুতে বল প্রয়োগ করে। এই দুটার প্রশ্নের উত্তর একটাই হবে, বায়ুশূন্য স্থানে এরোপ্লেন উঠতে পারে না কেন, বা পাখি। দেখো, এটা পাখি উঠতে পারে না, কিন্তু বায়ুশূন্য স্থানে পাখি ডানা ঝাপটালেও কোনো ক্রিয়া বা প্রতিক্রিয়া বল সৃষ্টি হয় না, তাই বায়ুশূন্য স্থানে পাখি উঠতে পারে না। এটা কিন্তু এখান থেকে এখান পর্যন্ত হবে, এটা হলো এর অনুরূপ উত্তর। দেখো তারপর দেখো পরের প্রশ্নটি, স্থির অবস্থা থেকে ও দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য। দেখো, দ্রুতি আর বেগের মধ্যে পার্থক্যটা দেখে নাও, এটা তোমরা টেক্সট বুকও পেয়ে যাবে। দেখো, দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য, এখানে 4টি পার্থক্য দেওয়া আছে, 4টি পার্থক্য করবে। স্ক্রিনশট নিয়ে নাও। এরপর দেখো, পরে 4 দাগের প্রশ্ন,
4 দাগের প্রশ্নের উত্তরটি দেখো, দেখো উত্তর, এটা হবে 4 দাগের প্রশ্নের উত্তর। এরপরে দেখো 5 দাগে কি আছে, 5 দাগের প্রশ্নটি দেখো, 5 দাগের প্রশ্নের উত্তরটি দেখে নাও। এখান থেকে এখান পর্যন্ত লিখবে। দেখো জল বেরোয় প্রায় এই গতিবেগে পাইপটি পিছনে সরে আছে, তাই এটা ভালোভাবে দেখে দেখে লিখে নাও, নাহলে স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো একটা অথবা প্রশ্ন আছে, ভর বস্তুর জেডের পরিমাণ ব্যাখ্যা করো। দেখো এটার উত্তরটা দেখে নাও। দেখো এখান থেকে এখান পর্যন্ত এটা লিখবে। এরপর আমরা পরের প্রশ্ন দেখব। দেখো আইসোটোপ কাকে বলে উদাহরণ দাও। দেখো আইসোটোপ কাকে বলা হয়, আইসোটোপের রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন। তো দেখো আইসোটোপ কাকে বলে, উত্তর দেখে নাও। এখান থেকে লিখবে আইসোটোপ কাকে বলে, বৈশিষ্ট্যগুলো দেখো আইসোটোপ বলে উদাহরণ লিখবে, উদাহরণ দেবে অবশ্যই। আইসোটোপের বৈশিষ্ট্য দেখো, তারপরে এখানে কি দেওয়া আছে, আইসোটোপের রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন। দেখো রাসায়নিক ধর্মটা দেখে নাও। আইসোটোপের রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন, দেখো এখান থেকে এখান পর্যন্ত লিখবে। তারপর দেখো পরের প্রশ্ন, পরের প্রশ্ন দেখো 7 দাগের উত্তরটা দেখে নাও। 7 দাগের উত্তর, একটি ইলেকট্রন নিম্ন শক্তি, ভালোভাবে পড়ে দেখো, উচ্চ শক্তি কক্ষপথ থেকে নিম্ন শক্তির কক্ষপথে এলে কি ঘটবে। দেখো উত্তর দেখে নাও। ইলেকট্রনটি যখন উচ্চ শক্তির স্তর থেকে নিম্ন শক্তির স্থানে স্থানান্তর হয়, তখন তার শক্তি বিকিরণ করে আবার নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তির স্তরে উন্নীত হলে ইলেকট্রনকে কি করে, শোষণ করে। দেখে নাও উত্তরটা। তারপর 8 দেখো, একটি মৌল পরমাণুকে কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি। এর উত্তরটা দেখে নাও। এখানে কি লেখা আছে, এম কক্ষে 3টি ইলেকট্রন আছে, তাই মৌলের যোজ্যতা কত। মোট ইলেকট্রন সংখ্যা এত এত, এখানে লিখে দাও 13টি। এর যোজ্যতা হবে কত, 3। দেখে যোজ্যতা দেওয়া আছে কত, 3 হবে। মৌলটির ভরবেগ, এত নিউট্রন সংখ্যা কত। দেখো নিউট্রন সংখ্যা হবে, দেখো এখান থেকে 14টি। 27 - 13 থেকে, তাহলে এখানে হবে নিউট্রন সংখ্যা হয়ে যাবে কত, 14টি। এরপর দেখো পরের প্রশ্নগুলো, এরপর দেখবো আমরা পরের প্রশ্নগুলো। দেখো গ্রুপ ডি তে লেখচিত্রের সাহায্যে V2 সমান U2, এটার উত্তর দেখে নাও। এখানে প্রতিটি প্রশ্নের মান 3 করে আছে। দেখো তো এটার উত্তরটা দেখে নাও। দেখো এখানে প্রশ্ন, এখান থেকে এখান পর্যন্ত লিখবে, প্রমাণিত পর্যন্ত। এটা ভালোভাবে দেখে নাও, প্রশ্নটা লিখে নাও, নইলে স্ক্রিনশট নিয়ে নাও। এরপর দেখো পরের প্রশ্ন, আয়তন মাপক চোঙের সাহায্যে কিভাবে অসম আকৃতির বস্তুর আয়তন নির্ণয় করবে। দেখো উত্তরটা দেখে নাও। দেখো উত্তর, মাপমনি চোঙ থেকে দেখো, এখান থেকে লিখবে। তারপর তো দেখো লম্বন ভ্রম কাকে বলে, কিভাবে এই ভ্রম এড়ানো যায়। দেখো এর উত্তরটা দেখে নাও। দেখো এখানে দেওয়া আছে ত্রুটি, লম্বন ভ্রম ত্রুটিগুলি, এগুলি লিখবে। তারপর কি আছে দেখো, হাইড্রোজেন আইসোটোপগুলির গঠন বর্ণনা করো। দেখো হাইড্রোজেনের আইসোটোপগুলির গঠনটা কিরকম আছে। তারপর দেখো আয়ন বলতে কি বোঝায়, আয়ন কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকার আয়নের উদাহরণ সহ সংজ্ঞা দাও। দেখো দেখো আয়ন বলতে কি বোঝো, আয়নের উদাহরণটা দেখে নাও, প্রকারভেদ দেখে নাও।
তো বন্ধুরা, এই ছিল নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের প্রশ্নবিচিত্রা একটি স্কুলের সমাধান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে এবং ভিডিওগুলো যতটা সম্ভব শেয়ার করবে বন্ধুদের।